ওয়েলকাম করছি এন কুকিং হাউজে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা ডিমের কারি। তার জন্য আমি এখানে 4টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো ও কিছুটা লবণ দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে। এই ভাপা ডিমের কারিটা অসম্ভব মজার হয় খেতে। তো আমার ডিম ফেটানো হয়ে গেছে। একটা পাতিলে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেটানো ডিমগুলো তার ভেতর দিয়ে দিব। এই ভাপা ডিমের কারিটা এতটাই মজার হয় খেতে যে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। তো আমি পাতিলের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ডিমটা ভাপিয়ে নিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর দেখুন আমার ডিমটা পারফেক্টলি ভাবে ভাপানো হয়েছে। তো পাতিলটি ঠান্ডা হলে আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে পিস পিস করে কেটে নিতে পারেন, অথবা আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন। তো কেটে রাখা ডিমগুলোর ভেতর আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ও হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে। তো এই তো এবার চলে যাব মূল রান্নায়। আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে হালকা লালচে করে। তো আমি একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ডিমগুলো আমি উঠিয়ে নিব। এই ভাপা ডিমের রেসিপিটা এতটাই সুস্বাদু যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। তো সেম প্রসেসে আমি সম্পূর্ণ ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে 4টা মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। তো আমি এই পর্যায়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে এই ভাপা ডিমের কারিতে আলু নাও দিতে পারেন। তো সেম প্রসেসে আমি সম্পূর্ণ আলুগুলো উঠিয়ে নিব। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 5 থেকে 6 মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে তার ভেতরে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর গরম মশলা বলতে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যবহার করব গুঁড়ো মশলা, যেমন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব এর ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর ভিতরে অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর দেখুন পানির উপরে তেল উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আলতোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখুন ডিমগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এ পর্যায়ে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো এই তো আমার ভাপা ডিমের কারি একদম তৈরি। কতটা লোভনীয় লাগছে তাই না? আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।